আজকে আমি হেয়ার অয়েলের একটা মানে পদ্ধতি বানাতে চলেছি। এটা খুবই উপকারী আর খুবই শক্তিশালী। এগুলো দিলে পরে চুল উঠবে না, খুশকি হবে না, চুল লম্বা হবে, ঘন হবে, কালো হবে। এবার আমি এগুলো কি কি দিচ্ছি সেগুলো একটু ভালো করে দেখে নেবেন। আমি এই কালো জিরে দেখতেই পাচ্ছ, আমি অল্প একটু কালো জিরে নিয়ে নিয়েছি। এগুলো থেকে চুলটাকে সুন্দর করবে, কালো করবে, চুলের গোড়াটাকে মজবুত করবে। আর এই মেথি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ মেথি আছে এখানে। এই মেথিটা দিয়েছি। এই মেথিটা দিলে পরে চুলটা আরও মানে যেটা পড়ে যায় সেটা পড়ে যাবে না। এই যে মেথি আছে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে মেহেন্দি পাতা। এই যে মেহেন্দি পাতাটাকে আগে তুলে আনতে হবে, এনে তারপরে এটা কি করতে হবে, এটাকে সুন্দর করে ধুয়ে আর একটু মানে রোদ্দুরে শুকায় নিতে হবে। দেখতে পাচ্ছ আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, যার ফলে পাতাগুলো এরকম হয়েছে। এরকম পাতাগুলো তো কোনো নোংরা নেই, আর পাতাগুলো নোংরা থাকলে জল অবস্থায় দেওয়া যাবে না। তেলে দিলে পরে ছাড়ছাড় করে উঠবে। এই দেখো, এদের পাতাগুলোর ভিতরে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন পাতা। আমি আগে ধুয়ে নিয়েছি পাতাগুলো, নিয়ে তারপরে শুকিয়ে তারপরে আমি পাতাগুলো নিয়েছি। এখানে একটা পেঁয়াজ লাগবে, এই দেখতে পাচ্ছ একটা পেঁয়াজ লাগবে, গোটা একটা পেঁয়াজ দিতে হবে। এরকম সুন্দর দেখে একটা গোটা একটা পেঁয়াজ দেবে, দিয়ে এই পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিতে হবে। এটা আমি এখনও কাটিনি, যেটি হোক আমি এখন কাটবো, দেখাচ্ছি। আর একটা নারকেল তেল লাগবে, আপনারা যে কোনো নারকেল তেল ব্যবহার করতে পারবেন। দেখতেই পাচ্ছ নারকেল তেলটা, এই দেখো এই তেলটা দেব। এবার দিয়ে আমি চুলের জন্য সুন্দর একটা উপকারী বানাবো। এটা যাতে চুল শক্ত হবে, মজবুত হবে, চুল উঠবে না, চুল পড়বে না, চুলের গোড়া শক্ত হবে, খুশকি হবে না, খুশকি ভাবটা চলে যাবে। এটা বাড়িতে একবার করু দেখুন, খুবই একটা উপকারী এটা। দেখতেই পাচ্ছ আমি একটা লস্টিংটাকে বসিয়ে দিয়েছি উনুনের ওপরে। এবার এটাকে জাল হবে, আমি এবার এটার মধ্যে পুরো তেলটা ঢেলে দেব। এই দেখো আমি তেলটা ঢেলে দিচ্ছি, খুব সুন্দরভাবে তেলটা ঢেলে দিতে হবে। দেখছো আমি তেলটা দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখছো আমার তেলটা পুরো হয়ে গেছে, যেটি হোক। এবার আমি এর ভিতরে আগে কালো জিরেগুলো দেবো। কালো জিরেগুলো দেওয়া আছে দেখেছো, দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এর ভিতরে। পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আমি। এই যে দেখছো আমার পেঁয়াজটা অবশ্য ভাজা হয়ে গেছে। তো আমি মেহেন্দি পাতা ছিল আমার এখানে, সেই মেহেন্দি পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে ভেজে নিতে হবে। দেখেছো মেহেন্দি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা পুরো ভালো করে ভেজে নিতে হবে। অতি অবশ্যই এগুলো এভাবে চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। আর এগুলো মানে চুলের উপকারী বেশি হবে, আর চুল শক্তিশালী হবে, চুলের গোড়া থেকে উঠবে না, খুশকি হবে না, উকুন হবে না, চুল সিল্কি ভাবটা চলে আসবে। এটাকে আমার এখন হয়ে গেছে, এটাকে আমি বন্ধ করে দেবো। এতে ওকে এটা আমার হয়ে গেছে। এটাকে আমি আবারও বলতে কি কি দেওয়া আছে। এটার মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, মেথি দেওয়া আছে, কালো জিরে দেওয়া আছে, আর দেওয়া আছে তোমার মেহেন্দি পাতা। আপনারা চাইলে যে কোনো নারকেল তেল দিয়ে ইউজ করতে পারবে। এটা দেখছো আমার ভাজা হয়ে গেছে, যেটি হোক। এবার এটার থেকে যেটুকু তেল হবে আমি এটাকে তুলে নেব। এটা ঠান্ডা হয়ে যাবে। ঢেলে নেব, যেটুকু তেল বেরোবে ঢেলে নিয়ে এটাকে মাথায় মাখতে হবে, চুল পুরো সিল্কি হয়ে যাবে। এবার চলো আমি এটাকে ঢেলে নেই। যেগুলো আমি ভেজে নিয়েছি সেইগুলো আমি ঠান্ডা হয়ে গিয়ে
আমি এখন পুরো বাটির ভিতরে ঢেলে নিয়েছি। একটা সাদা কাপড়ের ন্যাকড়া দিয়ে পুরো সেঁকে নিতে হবে, কালারটা এরকমই হবে। এটা এখন ঠান্ডা হয়ে গেলে একটা বোতলের মধ্যে ঢেলে রাখতে হবে, রেখে দিয়ে এটাকে পুরো মাথায় দিতে হবে। চলো কীভাবে মাথায় দিতে হবে সেটাকে আপনাদেরকে দেখানো হবে। এখন আমি এটাকে ঝটপট মাথায় মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এটা মাথার মধ্যে কত সুন্দর করে মেখে নিয়েছি। এটা করে এটা মাখলে পরে খুব সুবিধা। আর চুলের যত্ন এভাবে নিন আপনারা, দেখবেন আমার মাথায় অবশ্য চুল ছিল না বেশি, এটা মাখা থেকেই চুলটা একটু বেশি হবে। দেখো কালারটা এরকমই হবে। এর ভিতরে গলায় তো আছে সব কিছু, মেহেন্দি পাতা আছে, পেঁয়াজ আছে, কালো জিরা আছে, মেথি আছে, আর নারকেল তেল আছে। আপনারা যেরকম পারবেন নারকেল তেল দেবেন, অবশ্যই নারকেল তেলটা মাস্ট দিতে হবে, না হলে আপনারা ভাজবেন কি দিয়ে। এটা খুবই উপকারী এই জিনিসটা, আপনারা চেষ্টা করুন ঘরে বসে। আমি তো মাথায় দিয়েছি, খুবই একটা উপকারী এটা, দেখতেই পাচ্ছ। যেটি হোক আমি মাথায় দিয়ে দিয়েছি। হ্যাঁ গাইস, ভালো লাগলে একটা লাইক করে দিও।